লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি পটল আর আলু এখানে কেটে নিয়েছি, দিয়ে মুগ ডাল দিয়ে একটি রেসিপি করব। কড়াইটা আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম গ্যাসে। এবারে আমি ভেতরে একটু মুগ ডাল দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। ডালটা আমি দিয়ে দিচ্ছি। একশো ডাল দিয়ে দিয়েছি। এই ডালটাকে এবার একটু ভাজা ভাজা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ডালটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি, অল্প আছে দেখতে পাচ্ছ। ভাজাটা হয়ে গেছে, এবার আমি এই ডালটাকে আমি তুলে নিই। গরম করতে অলরেডি দিয়েছি, ভিতরে একটু জিরা দিয়ে দিয়েছি গোটা, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে তার ভিতরে আলু ঠালুগুলো দেবো। এটা নিরামিষ রান্না হবে, আমি বেশি ঝাল দেবো না, কারণ আমার বাচ্চা খাবে, তো আমি এটা ঝাল দিয়ে রান্না করবো না। এটা তো তোমার ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। আলু আর পটলগুলোকে দিয়ে দিয়েছি, অলরেডি ভাজা ভাজা হবে। তারপর আমি একটু টমেটোগুলোকে দেবো, তারপরে মশলা দেবো। এই পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। এর ভেতর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু গ্রেট করে রাখা আদা দেবো। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা গোটা লঙ্কা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একদম, আর নুন দিয়ে দিয়েছি, আর গ্রেট করে রাখা আদাটা দিয়েছি। এবারে মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আমরা বাচ্চা লঙ্কা খেতে পারি না বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটা রান্না করছি। দেখতে পাচ্ছ যে কিরকম হয়ে গেছে। এবারে আমি মুগ ডালটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। মুগ ডালটার সাথে একটু ভালো করে বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি একটু জল দেবো। যদি দেখতে পাচ্ছ মুগ ডালের সঙ্গে এটা ভাজা বেশ হয়ে গেছে, এর ভেতরে আমি এবার একটু জল দিয়ে দেবো। ব্যাস, এইটার সাথে ভালো করে নাড়িয়ে এবার আমি একটু হলুদ আর একটুখানি আমি চিনি দিয়ে জাস্ট এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা নিরামিষ রান্না, আমি যেহেতু নুন অনেকটা দিয়ে দিয়েছি, আমার নুন লাগবে না। একটু হলুদ দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। হলুদ আর আমি চিনি অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ এটাকে আমি ঢেকে দেবো ফোটার জন্য। এটা সম্পূর্ণ নিরামিষ, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হবে খেতে। নিয়েছি, দেখো এটা ফুটছে, এর ভিতরে আমি একটু দিয়ে দিচ্ছি টেস্টের জন্য ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। বেশ দিন নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো আবার। এটা বেশ গাঢ় হয়ে যাবে, তারপরে আমি এটাকে জাস্ট নামিয়ে নেবো। আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ঝোলটা শুধু কমে গেলে নামিয়ে নেবো। এবার আমি ঢেকে দিলাম, রান্নাটা তুলে দিয়েছি। আমার এটা বেশ হয়ে গেছে রান্নাটা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে একটু পাত্রে ঢেলে নেবো। আমি এটি একটু পাত্রের ভেতরে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এটি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম নিরামিষ রান্না, খুব টেস্টি লাগে। একবার তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো লাগলে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।